হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ 31 দিনের ফিটনেস প্রোগ্রামের 5 নম্বর দিন। আজকের দিনে আমরা জানলাম গাট হেলথকে ভালো রাখার জন্য ফ্যাট এবং সুগার কিভাবে কাজ করে এবং কতটা পরিমাণ আমাদের হেল্পফুল। তো আসুন আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সমস্ত ফুড যা খেলে আমাদের গাট হেলথ ভালো থাকবে। ফ্রেন্ডস, আমাদের শরীরে এইভাবে মোটাপা আনার জন্য যে সমস্ত ফুড ইনগ্রেডিয়েন্টস তা হলো সুগার, হাই ফ্যাট, অ্যালকোহল, স্মোকিং। আপনাদের সঙ্গে শেয়ার করলাম এমন কিছু ফুড, প্রসেস ফুড যা আমাদের শরীরে হেডেন সুগার মানে শরীরের মধ্যে সুগার ডেভেলপমেন্ট করতে সাহায্য করে। যেমন মনে করুন প্যাক ফুড, টমেটো জুস, কেচাপ। এই সমস্ত খাদ্যের মধ্যে হাই ক্যালোরি রয়েছে এবং হঠাৎ আমাদের সুগার লেভেলকে বাড়িয়ে দেয় এবং খুব অল্প সময়ের মধ্যে এনার্জিটাকে ডিক্রিজ করতে সাহায্য করে। তাছাড়া আমাদের গাট হেলথ খুব খারাপ হয়, লিভার খারাপ হয়, মুড সুইং হয়, এছাড়া অনেক সমস্যা দেখা দেয়। হাই সুগার বেস ফুড আমাদের গাটের মধ্যে থাকা ব্যাকটেরিয়ার পরিমাণের উপরে ইম্প্যাক্ট পড়ে। এছাড়া আপনার ডাইজেশনের ক্ষেত্রেও খুব সমস্যা দেখা যায়। ওয়েট গেইন করতে অর্থাৎ ওয়েট বাড়াতে খুব সাহায্য করে। ফ্যাট আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো আসুন তা আপনাদের সঙ্গে শেয়ার করি। কিছু কিছু গুড ফ্যাট রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, এছাড়া কিছু ব্যাড ফ্যাট রয়েছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ। তা আপনাদের সামনে লিস্ট দেওয়া হলো। আসুন জেনে নেওয়া যাক প্রসেস ফুড আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ভালো। প্রসেস ফুড এর মধ্যে কোনো নিউট্রিশন ভ্যালু প্রায় থাকে না, এতে ক্যালোরি শুধুমাত্র থাকে এবং এর ফলে আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার থাকার জন্য ডাইজেস্টিভ হেলথ বা অন্যান্য হেলথেও খুব খারাপ ইম্প্যাক্ট পড়ে।